জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে চাণক্যের শ্লোক সম্বন্ধে আলোচনা করব। অনভ্যাসে বিষং বিদ্যা বৃদ্ধস্য তরুণী বিষম আরোগে তু বিষং বৈদ্য অজীর্ণে ভোজনং বিষম। অর্থাৎ বিদ্যা ঠিকমতো আত্মস্থ না করলে তা বিষ তুল্য। বৃদ্ধ ব্যক্তির যুবতী ভার্যা বিষ তুল্য। অর্থাৎ প্রতি মুহূর্তে অনর্থ ঘটার আশঙ্কা। রোগ ধূরীভূত না হলে চিকিৎসককে মনে হয় বিষবৎ, আর ভোজ্য বস্তু হজম না হলে ভোজনকে বিষবৎ বলেই মনে হয়। আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এখানে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হয়েছে। উপযুক্ত যুক্তি সহকারে সেগুলিকে উপস্থাপিত করা হবে। প্রথমে তিনি বলেছেন, যদি আমরা বিদ্যা অর্থাৎ শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবন চর্চার অঙ্গীভূত করতে পারি, তাহলে বিদ্যা বা শিক্ষার কোনো ব্যবহারিক মূল্য থাকবে না। সাধারণত দেখা যায় বিদ্বান বা শিক্ষিত ব্যক্তিরা বিপদের মুখে দাঁড়িয়েও কিং কর্তব্য বিমূঢ় হন না। তারা ঠান্ডা মাথায় সমস্ত বিষয় পর্যালোচনা করে সেই বিপদ থেকে উদ্ধারের পন্থা নির্ধারণ করে। বিদ্যা বা শিক্ষা আমাদের প্রতি মুহূর্তে এইভাবে প্রজ্ঞানবান এবং প্রাণিত করে তোলে। কিন্তু শিক্ষালব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগবিধি জানা না থাকলে সেই শিক্ষা আমাদের কাছে নিরর্থক হয়ে যায়। যদি কোনো বয়স্ক ব্যক্তি যুবতী কন্যার পানি গ্রহণ করেন, তবে তাকে নানা অনভিপ্রেত ঘটনার সামনে এসে দাঁড়াতে হয়। যেহেতু তিনি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, তাই সব সময় তরুণী ভার্যার প্রতি সন্দেহবাতিক দৃষ্টিতে দেখেন। তরুণী ভার্যাচিত্ত এমন একটি পরিবেশের মধ্যে এসে নিজেকে বন্দিনী বলে মনে করে। তখন দাম্পত্য জীবন বিষবৎ বলে মনে হয়। আমরা চিকিৎসকের শরণাপন্ন হই রোগ থেকে সুস্থ হয়ে ওঠার আশায়। যদি চিকিৎসক এমন কুচিকিৎসা করেন যার ফলে রোগের প্রকোপ বেড়ে যায়, তখন চিকিৎসককে মৃত্যু দূত হিসাবেই মনে হয়। তার উপস্থিতি আমরা সহ্য করতে পারি না। আমরা
অন্ন গ্রহণ করি শরীরের গতি প্রকৃতি বজায় রাখার জন্য এবং শরীরের উন্নতি সাধনের জন্য। যে অন্ন আমরা গ্রহণ করি তা পরিপাক ক্রিয়ার মাধ্যমে দেহে অঙ্গীভূত হয়, কিন্তু যদি সেই গৃহীত অন্নকে আমরা ঠিক মতো গ্রহণ করতে না পারি তাহলে বমনের উদ্রেক হয় এবং অন্নকেও বিষবৎ পরিত্যাজ্য বলে মনে হয়।